প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের বিষয়টি হচ্ছে জাতীয় পার্টির দলীয় প্রতীক নিবন্ধন নিয়ে। তো আপনারা সকলেই জানেন যে গতকাল নির্বাচন কমিশন থেকে একটি চিঠি দেওয়া হয়েছে। সেটি কি 13ই আগস্টে অনুষ্ঠিত জাতীয় পার্টির 10ম জাতীয় সম্মেলন নামের যে একটি সম্মেলন করা হয়েছিল, সেই সম্মেলনটাতে বলা হয়েছে যে জাতীয় পার্টির দলীয় প্রতীক নিবন্ধন এবং দলীয় কার্যালয় সেই অনুষ্ঠিত সম্মেলনকারী চেয়ারম্যান মহাসচিবকে বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে। তো সেই নির্বাচন কমিশন সেই চিঠিটি সেই খারিজ করে দিয়েছে। তো দলের নিবন্ধন যে 10ম সম্মেলন করা হয়েছে, সেই সম্মেলনে দলের নিবন্ধন বরাদ্দ দেওয়া হবে না, অর্থাৎ এই সম্মেলনটি ভুয়া এবং অবৈধ হিসেবে গণ্য করা হয়েছে। তো এই বিষয়টা নিয়ে বিস্তারিত নিয়ে কথা বলি। সারা বাংলাদেশে মোটামুটি জাতীয় পার্টির এই বিষয়টা নিয়ে একটি উত্তেজনা সৃষ্টি হয়েছিল, উদ্বেগ সৃষ্টি হয়েছিল। তো নেতাকর্মীরা, সারা বাংলাদেশ নেতাকর্মীরা এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত ছিল। অনেক রকমের নেতাকর্মীদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছিল, গ্রুপিং সৃষ্টি হয়েছিল, দ্বিধাদ্বন্দ্ব হয়েছিল। তো জাতীয় পার্টির নেতাকর্মীরা চিন্তা করেছিল আসলে দলের নিবন্ধন, দলের প্রতীক কোথায় চলে যাচ্ছে, দলের কার্যালয় কার হাতে যাচ্ছে, এরকম একটি টানাপোড়েনের সৃষ্টি হয়েছিল। তো নেতাকর্মীরা একটি আতঙ্কে ছিল। সেই আতঙ্ক কিন্তু কেটে গিয়েছে। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক যেখানে, জাতীয় পার্টি সেখানে। জাতীয় পার্টির মালিক জিএম কাদের, নিঃসন্দেহে এখানে কোনো ভুল নেই, এখানে কোনো বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। তো আপনারা সকলেই জানেন যে 1986 সালে জাতীয় পার্টি প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই এই দলের পেছনে বিভিন্ন সময় বিভিন্ন সরকার, বিভিন্ন রাজনৈতিক দল লেগেছিল। কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো জামায়াত, কখনো এনসিপি, কখনো ইউনূস। তো এই দলটার পেছনে লেগেই আছে। তো আপনারা জানেন যে 2025 সালের 13ই আগস্টে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী এবং এবিএম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে একটি কাউন্সিল করা হয়েছিল 10ম জাতীয় সম্মেলন নামে। তো সেই কাউন্সিলে অনুষ্ঠিত তারা দলের নিবন্ধন এবং দলের প্রতীক দলীয় কার্যালয় নির্বাচন কমিশন থেকে তাদের আন্ডারে চেয়েছিল, তাদের আয়ত্তে চেয়েছিল। তো নির্বাচন কমিশন কিন্তু এটা খারিজ করে দিয়েছে, মানে এটা ভুয়া হিসেবে গণ্য হয়েছে। কেন এটা ভুয়া হলো, কি কারণে, আমি এর আগেও যতগুলো ভিডিও কন্টেন্ট তৈরি করেছি সেগুলোতে কিন্তু একদম ক্লিয়ার ভাবে বলে দিয়েছি যে এই এই সমস্যার জন্য, এই কারণে এটা হয়নি, হবে না। সেটি কি? জাতীয় পার্টির গঠনতন্ত্রে বলতে একটা জিনিস আছে। গঠনতন্ত্র কি? একটি রাজনৈতিক দল পরিচালনা করতে হলে একটি গঠনতন্ত্র মোতাবেক চলতে হয়। গঠনতন্ত্র হচ্ছে মূল মন্ত্র। রাজনৈতিক দল পরিচালনার যে সিলেবাস বলি বা যে রুটিন বলি বা যে নিয়ম কানুন বলি, সেই গঠনতন্ত্রে এটা আছে। তো জাতীয় পার্টির গঠনতন্ত্রের বিষয়কর এক উপধারা মোতাবেক মাননীয় চেয়ারম্যানের একটি ক্ষমতা আছে, যে চেয়ারম্যানের ক্ষমতা অনুযায়ী বিশের এক উপধারায় বলা আছে জাতীয় পার্টির চেয়ারম্যান যে কোনো মুহূর্তে যাকে তাকে অপসারণ করতে পারে, বহিষ্কার করতে পারে, নিয়োগ করতে পারে, যে কোনো কমিটি বিলুপ্ত করতে পারে কোনো রকমের কৈফিয়ত ছাড়া। এটাতে তার কোনো রকমের জবাবদিহিতা করতে হবে না। সেই ক্ষমতা অনুযায়ী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরীকে, এবিএম রুহুল আমিন হাওলাদারকে, মুজিবুল হক চুন্নুকে তাদের বহিষ্কার করা হয় এবং তাদের সঙ্গে থাকা সাঙ্গপাঙ্গ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য যারা ছিল এবং আছে তাদেরকে সবাইকে বহিষ্কার করা হয়েছে। শুধু চেয়ারম্যানের বিশের এক উপধারা সে ক্ষমতা বলে নয়, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, সেই প্রেসিডিয়াম বৈঠক ডেকে জিএম কাদের মহোদয় সেই প্রেসিডিয়াম বৈঠকে একটি রেজলিউশন পাশ করে নেয় এবং সেই প্রেসিডিয়াম বৈঠকে আওয়াজ ওঠে এই ব্যক্তিগুলো জাতীয় পার্টির বিভেদ, দ্বিধা, দ্বন্দ্ব, গ্রুপিং সবসময় লাগিয়ে আসতেছে এবং বিগত সময় যত বিতর্কিত নির্বাচন হয়েছে সবগুলোর সঙ্গে এই ব্যক্তিগুলো জড়িত। তো তাদের অতিলম্বে দল থেকে বহিষ্কার করতে হবে, তাদের দল থেকে বাদ দিতে হবে। এবং জাতীয় পার্টির 64 জেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মী, 64 জেলার সভাপতি, সাংগঠনিক জেলা, এক কথায় 77টি সাংগঠনিক জেলাকে ডেকে একটি মতবিনিময় সভা করেছিল। সেখানে আওয়াজ উঠেছিল এই হাওলাদার, আনিস, চুন্নু এদেরকে বহিষ্কার করতে হবে। তো সেই অনুষ্ঠিত সভায় রেজলিউশন পাশ করে নেয় যে এদের বহিষ্কার করতে হবে। একটা বিষয় খেয়াল করবেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশের এক উপধারা ক্ষমতা
তারপর প্রেসিডিয়াম বৈঠকের সেই রেজলিউশন এবং ৭৭টি সাংগঠনিক জেলার সেই স্বাক্ষরিত রেজলিউশনে পাশ করা হয়েছে, এদেরকে বহিষ্কার করতে হবে এবং বহিষ্কৃতরা দলের কোনো রকমের কর্মকাণ্ড করতে পারবে না। জাতীয় পার্টির গঠনতন্ত্রে সুন্দরভাবে এটা উল্লেখ করা আছে। তো তারা কিন্তু কাউন্সিল ডাকার এখতিয়ার রাখে না, তারা কিন্তু বহিষ্কৃত ছিল এবং তারা কিন্তু একটি অবৈধভাবে একটি হাইকোর্ট আদালত থেকে একটি রেজলিউশন করে নিয়েছিল যে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের কর্মকাণ্ডে স্থগিতাদেশ করতে হবে, চেয়ারম্যানের কার্যক্রম স্থগিত করেছিল। তো সেই কার্যক্রম স্থগিত করার আগে কিন্তু তাদেরকে বহিষ্কার করা হয়েছে। ব্যারিস্টার আনিস হাওলাদার, চুন্নু, এদেরকে কিন্তু সেই চেয়ারম্যানের কর্মকাণ্ড স্থগিত করার আগেই কিন্তু তাদের দল থেকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। অতএব তারা কিন্তু ওই সময় থেকে বহিষ্কৃত, তারা কিন্তু কাউন্সিল ডাকার কোনো এখতিয়ার রাখে না। জাতীয় পার্টির কাউন্সিল ডাকার একটি বিষয় আছে, সেটা হচ্ছে প্রেসিডিয়ামের বৈঠক ডেকে সর্বোচ্চ প্রেসিডিয়ামের ভোটে, সংখ্যাগরিষ্ঠ প্রেসিডিয়ামের ভোটে সেখানে কাউন্সিলের পক্ষে থাকতে হবে। তো যাই হোক, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী, রুহুল আমিন হাওলাদার, তাদের কাউন্সিল হয়নি। আইন অনুযায়ী তারা অবৈধভাবে কাউন্সিল করেছিল এবং তাদের কাউন্সিল সম্পূর্ণ ব্যর্থ, ভিত্তিহীন। তো এই কাউন্সিলে তারা অবৈধ হিসেবে গণ্য হয়েছে, এর জন্য তাদের কাউন্সিল হয়নি। নির্বাচন কমিশন খারিজ করেছে তাদের এই কাউন্সিলে ডাকা যেই চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন, এর জন্য তারা লাঙ্গল পায়নি। একটা বিষয় আপনারা নিশ্চিত থাকেন, লাঙ্গল প্রতীক জি এম কাদের মহোদয়ের নেতৃত্বে, ব্যারিস্টার শামীম হায়দার নেতৃত্বে আছে, ইতিপূর্বেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। লাঙ্গল কখনোই হাতছাড়া হবে না। জাতীয় পার্টির মূল স্রোত জি এম কাদেরের নেতৃত্বে, জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি শক্তিশালী, সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ আছে এবং ভবিষ্যতেও থাকবে। নেতাকর্মীদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। আরেকটি বিষয় আপনাদের মনে করিয়ে দিই, ইতিপূর্বে ডাক্তার মতিন, আনোয়ার হোসেন মঞ্জু, নাজিউর রহমান মঞ্জু, কাজী জাফর আহমেদ, সর্বশেষ বেগম রওশনের সাথে, আমাদের সর্বোচ্চ সম্মানী ব্যক্তি, আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্ত্রী, সহধর্মিনী, তো উনিও কিন্তু লাঙ্গল প্রতীক নিয়ে অনেক রকমের চেষ্টা করেছে, তার সফল হয়নি, ব্যর্থ হয়েছে। যখন আওয়ামী লীগ সরকার ছিল, বেগম রওশনের সাথে কিন্তু আওয়ামী লীগ সরকারের হট কানেকশন ছিল, ভালো সম্পর্ক ছিল, তিনিও কিন্তু লাঙ্গল প্রতীক নিতে পারেনি। অতএব আপনারা ভরসা রাখুন, লাঙ্গল প্রতীক কখনো কোথাও যাবে না। আপনারা দালালদের কথায় বিভ্রান্ত হবেন না, আপনারা দালালদের কথায় কেউ কান দেবেন না। লাঙ্গল প্রতীক জি এম কাদেরের নেতৃত্বে আছে, ছিল, আছে, থাকবে ভবিষ্যতেও। লাঙ্গল প্রতীক এখানে আছে, যাওয়ার কোনো সুযোগ নেই। নেতাকর্মীরা একটা বিষয় সজাগ থাকুন, জাতীয় পার্টিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র নেতাকর্মীদের রুখে দিতে হবে। এই এনসিপি, গণ অধিকার পরিষদ, জামায়াত সহ এরা কি বললো না বললো আমাদের মাথা ব্যথা নেই। নির্বাচন করলে বাংলার মাটিতে জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করতে হবে, নইলে বাংলাদেশের কোনো নির্বাচন হবে না, আমরা কোনো নির্বাচন করতে দেব না। নীল নকশার নির্বাচন জাতীয় পার্টি বন্ধ করবে, আটকে দেবে। সেই নির্বাচন আমরা, শরীরের এক বিন্দু রক্ত থাকতে সেই নির্বাচন আমরা বাংলার বুকে হতে দেব না। তো যাই হোক, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বেশি বেশি শেয়ার করবেন এবং যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি দয়া করে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, পল্লী বন্ধুর সাথে অমর হোক, জি এম কাদের জিন্দাবাদ।